শ্রী শ্রী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। আমাদের জীবনে যত শক্তি আছে, যত ঊর্জা আছে, সেই ঊর্জাগুলিকে প্রদান করে আমাদের 7টি চক্র। সহস্রার থেকে মূলাধার পর্যন্ত এই 7টি চক্র নিয়ন্ত্রিত হয় 9টি গ্রহের দ্বারা। নবগ্রহ আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আমাদের জীবনের সমস্ত জীবনী শক্তিকে নিয়ন্ত্রণ করে, আপনার ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তুলে আপনার মনস্কামনা পূর্ণ করবার ক্ষমতা প্রদান করে 9টি গ্রহের সন্তুলিত অবস্থা, সমন্বয়িত অবস্থা। এই 9টি গ্রহের মধ্যে সমন্বয় আপনাকে করে তুলতে পারে মহাশক্তিমান, আবার এই 9টি গ্রহের মধ্যে সমন্বয়ের অভাব আপনাকে করে তুলতে পারে সর্বশান্ত। সুতরাং জীবনে প্রয়োজন এই 9টি গ্রহের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা। আমাদের এই শ্রী শ্রী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ, এখানে যেমন 9টি গ্রহের মন্ত্র রয়েছে, তেমন রয়েছে 9টি গ্রহের মূল, 9টি গ্রহের ধাতু, 9টি গ্রহের লবণ এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু গুপ্ত মন্ত্র, যেগুলি ব্যবহার হয় কেবলমাত্র তন্ত্রক্ষেত্রে, এবং কিছু বিশেষ দ্রব্য যেগুলি ব্যবহারের মাধ্যমে আমাদের জীবন শান্তিপূর্ণ হয়ে উঠতে পারে। আমাদের জীবনের যে ইচ্ছা, আমাদের জীবনের যে লক্ষ্য, যে গতি, সেটা পূর্ণতা প্রাপ্ত হতে পারে। তাই জীবন যখন সমস্যাগ্রস্ত, বিভিন্ন দিক থেকে আপনি সমস্যায় ক্রমাগত জড়িয়ে যাচ্ছেন, তখন ব্যবহার করুন এই শ্রী শ্রী আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। মা আদিশক্তির কৃপাধন্য এই কবচ আপনার জীবনে শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে নিয়ে আসবে। প্রশ্ন হলো, কিভাবে আপনি এই নবগ্রহ কবচ সংগ্রহ করতে পারেন? এটি 2টি উপায় আপনি সংগ্রহ করতে পারেন। প্রথমত, আমাদের আদিশক্তি পীঠে আপনি উপস্থিত হয়ে সম্পূর্ণ বিনামূল্যে এই কবচ সংগ্রহ করতে পারেন। কবচের খোল, নিজের নাম এবং পিতার নাম সহযোগে বিষয়গুলি জমা করতে হবে আমাদের অফিসে, এবং তার ঠিক 7 দিন পরে আবার এসে আপনাকে সংগ্রহ করতে হবে। আপনার জন্য আমরা এই কবচ নির্মাণ করব সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও আপনি ডাকযোগে, অর্থাৎ আপনার বাড়িতে বসেও এই কবচ নির্মাণ করাতে পারেন, এবং আপনার বাড়িতে আমরা পোস্টের মাধ্যমে এই কবচ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই কবচের কিন্তু একটি সীমাবদ্ধতা রয়েছে। এই কবচের কর্মক্ষমতা এটি কিন্তু সীমিত, অর্থাৎ মোটামুটি 6 মাস থেকে 9 মাস পর পর আপনাকে এই কবচ কিন্তু পরিবর্তন করতে হবে, এবং সেই ক্ষেত্রে আপনার জীবনে সুখ শান্তির যে ধারাবাহিকতা, সেটি খুব সাধারণভাবে, স্বাভাবিকভাবে বজায় থাকবে। তাহলে আর দেরি না করে বলুন জয় মা আদি শক্তি, এবং ধারণ করুন শ্রী শ্রী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। আমরা লাইফে সবসময় চাই ফাইন্যান্সিয়ালি আমরা যেন স্ট্রং থাকি, আর ফাইন্যান্সিয়ালি স্ট্রং থাকলে আপনি মেন্টালি, ফিজিক্যালি সমস্ত দিকটা স্ট্রং থাকবেন। এখনকার যে ইউথরা উঠেছে, এখনকার যে নিউ জেনারেশন, এই জেনারেশন কিন্তু ভীষণভাবে নিজেদেরকে একেবারে পড়াশোনার মধ্যে থেকেই নিজেদের দাঁড়ানোর যে প্রচেষ্টা সেটা করছে। তার জলজান্ত উদাহরণ আমি আমার ঘর থেকেই পাই, যেহেতু আমার একটি ছেলে আছে এবং সে এইচএস এর পর এখন বিবিএ করছে। এই জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলি যে আমি দেখেছি যে সে তার বন্ধুদের সাথে যখন কথা বলছে, তারা ভীষণভাবে ইন্টারেস্টেড শেয়ার মার্কেটের প্রতি। কিভাবে কি করলে, কোন কোম্পানিতে ইনভেস্ট করলে, কোন কোম্পানির প্রফিট লস গুলো কিভাবে তারা দেখবে, এই ধরনের তাদের আলোচনা। তাতেই বুঝি যে এই জেনারেশনটা কত অ্যাক্টিভ তাদের ক্যারিয়ার নিয়ে। এই শেয়ার মার্কেটের কথাই যখন উঠলো, তখন চলুন মোহনাকে আপনারা সকলেই জানেন এই মুহূর্তে আমার পাশে রয়েছে, এবং বারংবার মোহনা আপনাদের সামনে আসে তার জীবনের নানান অধ্যায়গুলোকে আপনাদের সামনে উজ্জীবিত করে, যাতে আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারেন। এবং মা আদিশক্তির এই যে নবগ্রহ সর্বসিদ্ধি কবচ, সেটার সাহায্যে মোহনা যে কিভাবে একটার পর একটা সমস্যাকে ডিঙিয়ে চলে যাচ্ছে, সেটা সে আপনাদের সাথে শেয়ার করে। তো আজকে শুনবো তার এই শেয়ার মার্কেটের দিকের ইন্টারেস্ট কবে থেকে গ্রো করলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনো প্রবলেম ফেস করতে হয়েছে? ও না, প্রবলেম কি যে বলবো না, মানে সত্যি কথা বলতে আমি তো প্রবলেম নেই আমার জীবনে আর, কারণ যেখানে মা আদিশক্তি থাকেন সেখানে প্রবলেম ওয়ার্ডটাই বোধ হয় আর আসে, তখন শুধু একটাই কথা আছে, সলিউশন সলভ, একদম আর কিচ্ছু না। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমি তো একটার পর একটা মানে আমি এতটাই মানে গ্রেটফুল মা আদিশক্তির কাছে যে আমি আজ কোথায় ছিলাম, মানে কোথায় ছিলাম আর কোথায় আছি। আমি নিজেকে মানে সেই
এই কিভাবে নিজেকে এস্টাবলিশ মানে করতে পেরেছি সেই জায়গাটা মানে আমি বলে বোঝাতে পারছি না। একেবারে সেটা তোমার কথা নয়, তোমার আমি তোমার হারা হবে আমরা বুঝতে পারছি। এক্সপ্রেশনটা হয়তো আমি আরো মানে বলতে চাই সাথে সেটাও বলতে পারছি না। তো সেই জায়গায় মানে সেই লেভেলটা মানে পৌঁছানোর জন্য যে মা আদিশক্তির আশীর্বাদ মানে কতটা আমার কাছে, সেটা সত্যিই আমি ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব। ইন্টারেস্ট কখন করলো? ওই যে একটার পর একটা যখন আমি তো আসতেই আছি মায়ের কাছে, আমি খুব মানে কি বলবো, মায়ের সন্তান আমি খুব পুরনো হয়ে গেছি এখন এখানে উই আর ফ্যামিলি, একদম রাইট নাও উই আর ফ্যামিলি। একদম। তো সেই জায়গা মানে দাঁড়িয়ে তো ওই বই যে বলেছিলাম আমি মুম্বাই চাকরির জন্য এসেছিলাম, সেটাও হয়েছে আমার। তো আমি এখন ওখানেই থাকি। আচ্ছা, ওখানে থাকতে থাকতে এবারে ওখানে কাজ করতে করতে ওই হয় না যে সমস্ত মানে কলিগস যারা থাকেন তারা খুব ভালোভাবে ফ্রেন্ড হয়ে যান। এবার ওই সার্কেল থেকে হঠাৎ করে বলছে দেখ না এখানে টাকাটা, এখানে কিছু টাকা ইনভেস্ট করে ভালোই দেখ। হঠাৎ করে কথা বলতে বলতে বলছে যে আমি করেছি তুইও করে দেখতে পারিস। পাশ থেকে একজন পিঞ্চ করে বলছে এই না না ওটা কিন্তু জুয়া, মানে যাস না, একবার চলে গেলে শেষ। তো আমি ভাবলাম না, এত লোকের কাছে নানা মরি নানা মত, একদম। তো আমার একটাই মত, সেটা হচ্ছে মা আদিশক্তি। তো আমাকে ওখানেই যেতে হবে। আমি যদি মানে মা যদি আমায় বলেন যে হ্যাঁ তুমি ওই রাস্তায় যাও, তবেই আমি যাব। আর মা যদি না বলেন সেটা তো আমি কপালে নই করব। আদিশক্তি পিঠে এসে এখান থেকে যদি আশীর্বাদ আমি পেয়ে যাই, যে গ্রিন সিগন্যাল আমি পেয়ে গেলাম, তাহলে আমি এগো। বাহ। তো সুতরাং আমি জানি যে আমি যেহেতু এখন রেড পড়ে আছি, মা আমাকে নিশ্চয়ই রেড দেবেন না। তো সেটা জেনেই আমি এসেছিলাম। তো আসার পর আমি মা এখানে সমস্ত বলার পর আমি আবার অ্যাজ ইউজুয়াল এটা ধারণ করি যে আমি কি এই শেয়ার মার্কেটের এখানে এগোতে পারি, হতে পারে কি আমার কিছু, যে এতগুলো ধাপ যখন হয়েছে। তো সেটা বলার পর আমি আবার এটা পেলাম, আবার ধারণ করলাম। উনি আবার আমাকে গ্রিন সিগন্যালই দিলেন, তাই এটা আমি তো ধারণ করার পর তো আমি আবার ফেরত যাই। ফেরত গিয়ে ওখানে আমি আবার একবার ট্রাই করলাম যে দেখা যাক, ট্রাই করা যাক কি হয়। তো আমি একদম মানে খুব ভালোভাবে এতটা মানে সিকিউর ফিল করছি নিজেকে যে আমি সাকসেসফুল। ফার্স্ট চান্সে আমি একদম গোল অ্যাচিভ করতে পেরেছি। বাহ, তো শুনে ভীষণ ভালো লাগছে। এবং এই যারা মনে করছেন শেয়ার মার্কেটে বা এই ধরনের কিছুতে নিজেদেরকে ইনভেস্ট করবেন, নিজেদের এক্সপিরিয়েন্স তারা আমাদের সাথে শেয়ার করুন। যদি আপনার দিকে নেগেটিভ কিছু থাকে তাহলে সেটা পজিটিভ করার দায়িত্ব কিন্তু মা আদিশক্তির। এবং মা আদিশক্তির এই যে সর্বশুদ্ধি, নবগ্রহ সর্বসিদ্ধি যে কবচ, এটা কিন্তু ভীষণভাবে ফল দিচ্ছে। আপনিও কিন্তু এই ফলের অধিকারিণী হতে পারবেন। আর মোহনার মতো এখানে এসে আপনিও কিন্তু আপনার এই যে এক্সপিরিয়েন্স এটা শেয়ার করতে পারবেন। তাহলে দেরি কিসে, চটপট চলে আসুন।